আসসালামু আলাইকুম। আজকে আমি লোটটার শুটকি ভুনা করব। এই রান্নাটা আমি একটু অন্যরকম ভাবে করব, আপনারা দেখতে থাকুন। শুটকি মাছগুলো আমি কেটে নিয়েছি, সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে কাটতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমি এটা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। গরম পানি দিয়ে পরিষ্কার না করলে শুটকি মাছটা পরিষ্কার হয় না, সেই জন্যই গরম পানি দিয়ে পরিষ্কার করব। 2 কাপ মতো গরম পানি দিলাম, লাগলে আমি আরও দেব। শুটকি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি রান্না করতে চলে যাব। চুলায় একটা প্যান দিয়ে দিলাম, এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। শুটকি মাছ রান্না করতে একটু তেল বেশিই লাগে, পেঁয়াজও বেশি লাগবে। এখানে আমি 1 পিস পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো। লোটটার শুটকিতে রসুন বেশি দিলে ভালো লাগে, আমি এখানে রসুনও দিয়ে দিলাম। 10 থেকে 12টা কাঁচামরিচ দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দেব। 1 চামচ মতো লবণ দিলাম, যদি লাগে পরে আবার দেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি অন্য মশলাগুলো এবং শুটকিটা দিয়ে দেব। এখানে আমি একটা পটল চিকন চিকন করে কেটে দিয়েছি। পেঁয়াজ যদি আরও বেশি দেন তাহলে এটা দেওয়ার দরকার নাই, তবে পটলটা দিলে ভুনাটা নরম নরম হয় এবং খেতেও অনেক ভালো লাগে। এটা আমি দিয়ে থাকি, আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে দেবেন না, কোনো সমস্যা নেই। সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এরপর আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকি মাছটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে আছেন তারা ফলো করবেন। আমি এবার মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ থেকেও একটু কম, ধনিয়া গুঁড়া আমি 1 চামচ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় পুড়ে না যায়। আরও একটু তেল দেওয়া প্রয়োজন, সেজন্য আমি তেলটা দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা বাটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে দিলে টেস্টটা ভালো আসে। যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য। এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে এসছে, এই পর্যায়ে আমি চেক করে দেখে নেব যে আমার লবণ এবং ঝাল ঠিক পরিমাণে আছে কি না। যদি কম থাকে তাহলে আমি দিয়ে দেব, আপনারাও চেক করে নেবেন। একটু লবণ দেওয়া প্রয়োজন, সেজন্য আমি 1/2 চামচেরও একটু কম লবণ দিলাম, আর 1/2 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম, কারণ শুটকি মাছটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। ঝাল মশলা একটু বেশি না দিলে শুটকি মাছটা মজা হয় না, আর এটা খেতে সবাই পছন্দ করে, বড়রা খেতে বেশি পছন্দ করে, সেই জন্য ঝাল ঝাল করেই তৈরি করলাম। এটি সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। লোটটা শুটকি ভুনা আমার মাছটা প্রায় হয়ে এসছে রান্না করা।
এখানে আমি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দেব, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব। তেল আমার সব ভেসে উঠেছে তরকারিতে। কতটা টকটকে লাল হয়েছে দেখেই বুঝতে পারছেন, কতটা ঝাল এবং মুখরোচক হয়েছে, খেতেও হয়েছে অনেক টেস্টি। এই লোটটা শুটকি পেলে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।